নারীর কাঁধে যখন একটা পুরো সংসারের দায়িত্ব পড়ে যায় তখন সে সংসার সামলাতে গিয়ে নিজের চুল আঁচড়াতে ভুলে যায়। একটা মেয়ে চিন্তা করে নিজের সংসারটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায়, আমিও তার ব্যতিক্রম না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা আমি শুরু করেছি পয়লা বৈশাখের দিন থেকে। সকাল সকাল এখানে আমি সেমাই রান্না করে নিতেছি। প্রথমে আমি ঘি দিয়ে দিয়েছি, তারপরে এলাচ দারুচিনি দিয়ে দিয়েছি, তারপরে আমি এখানে কিশমিশ দিয়ে দেব। কিছুটা ভেজে তারপর আমি সেমাইটা দিয়ে দেব। আমি যেভাবে বাসায় সেমাই রান্না করি, লম্বা সেমাইটা, ঠিক সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো পহেলা বৈশাখের দিন সবাই কিন্তু পান্তা, ইলিশ, বেগুন ভাজা, ভর্তা সবই করেছে, কিন্তু আমার বাসায় এগুলো করা হয়নি, কারণ আমার ছেলের খুবই অ্যালার্জির সমস্যা, তার সাথে আমারও অনেক অ্যালার্জির সমস্যা। তাই জন্য আমার বাসাতে ইলিশ মাছ একেবারেই অ্যালাউ করি না। তো আমি তৈরি করেছি, আরও কয়েকটা আছে, দু একটা, কিন্তু সেগুলো আর শেয়ার করা হয় নাই। সব কিছু তো আর ভিডিওতে দেওয়া সম্ভব হচ্ছে না, তো যা পেরেছি তাই দিয়েছি। তো এদিকে সেমাইটা রান্না অলরেডি শেষ হয়ে গেছে। সেমাইটা রান্না করা একেবারেই শেষ হয়ে গেছে। তো আমি ফ্রাইড রাইস রান্নার জন্য রেডি করতেছি। এখানে আমি পোলাওর চাল নিয়েছি, তো এখানে ভাতটা রান্না করে নিতেছি। তো ভাতটা ঝরঝরা করার জন্য দিয়ে দিয়েছি অন্য পাত্রে। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপরে এখানে ডিম দিয়ে দেব। ডিমগুলোকে ঝুড়ো করে রেখে দেবো অন্য পাত্রে উঠিয়ে। তারপরে একটু হালকা তেল দিয়ে দেব। তো সেই কড়াইয়ে আমি গাজর দিয়ে দেব। গাজরটাকে আগে দিয়ে দিচ্ছি কারণ গাজরটা একটু সেদ্ধ হতে সময় লাগবে, তাই এখানে গাজরটাকে নরমাল আছে একটু জাল করে নেব। তো গাজরটা কিছুটা কালার আছে রেখে দেওয়ার পরে এবারে আমি বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপি দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে এইদিকে কিন্তু আমি সয়া সস, টমেটো সস দিয়ে দিয়েছি, সেটা কিন্তু আর দেখানো হয় নাই। তো এদিকে আমি ভাতটা দিয়ে দিচ্ছি। ভাতটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর এদিকে আমি পেঁয়াজ কুলি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ডিমটা। তো এবারে আমার ফ্রাইড রাইসটা রান্না হয়ে গেছে। ফ্রাইড রাইসটা অলরেডি রান্না করা শেষ হয়ে গেছে। এবার আমি চলে যাব খাসির মাংস রান্না করতে। তো আমি এদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছি, মশলা দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে।
যেভাবে খাসির মাংসটা রান্না করি ঠিক সেভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এইদিকে দিয়ে দিচ্ছি খাসির মাংসের মশলাটা। এবারে আমি মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতেছি। তো কষানো হয়ে গেলে এবারে আমি প্রেসারে দিয়ে দেব। প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আমি। তো প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবারে সিটি দিয়ে নামিয়ে ফেলেছি। তো হয়ে গেছে এদিকে খাসির মাংসটা। তো আমার রান্না শেষ হয়ে গেছে। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।